আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কি আছে সাকিব আল হাসানের ভাগ্যে? নতুন বোর্ড সভাপতি চলে আসছে, ক্রিকেটের বোর্ড সভাপতি। দীর্ঘ 16 বছরের অবসান হয়েছে সেই একসচ্চা আধিপত্য, অবসান হয়েছে পাপনের। ক্রিকেট বোর্ড থেকে এক অশুভ ছায়া দূর হয়েছে, চলে গেছে। এখন নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। তাকে আপনারা সবাই চেনেন, তার জীবন বৃত্তান্ত জানেন, সে কোথায় কিভাবে এই পর্যন্ত এসছে সবকিছু আপনারা জানেন। তার বিষয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই বোর্ড সভাপতি সাকিবের ভাগ্যে কি লিখবেন? কি আছে সাকিবের ভাগ্যে? রিসেন্টলি তার নামে যে স্ক্যান্ডেল ছড়িয়েছে, অল সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজ প্রিন্ট সবকিছুতেই এই নিউজটা চলে আসছে যে সাবেক অর্থমন্ত্রী, সাবেক এমপি মুস্তফা কামালের মেয়ে নাফিজা কামালের সাথে দুবাইতে 4 দিনের জন্য হোটেল বুক করে রাখছেন। সেই হোটেলেই তারা উঠছেন। এই বিষয়ে সাকিবের ওয়াইফ শিশির আবার তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সবই তো আপনারা জানেন, দেখছেন। এখন বাংলাদেশ ক্রিকেটের সাকিবের কি দরকার আছে, কি প্রয়োজন আছে, বোর্ড সভাপতি কি বলেন, আমরা তার দিকে একটু নজর দিই। প্রথম আলো এই বিষয়ে বলছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে আরো একবার আলোচনা এলেন ক্রিকেটার সাকিব আল হাসান। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বলতে গেলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এখন দেশে প্রকাশ্য নেই। সাকিব এই সময়টা ব্যস্ত ছিলেন দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি সাকিব এই সময়টা ব্যস্ত ছিলেন দেশের বাইরে ক্রিকেট খেলাতে। সেখান থেকে সরাসরি পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন। খেলেছেন পাকিস্তানের বিপক্ষে 2 মাসের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। কিন্তু এইভাবে দেশের বাইরে থেকে কতদিন খেলবেন সাকিব? আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে এই প্রশ্ন করা হয়। তিনি এই ব্যাপারে বলেন, সাকিব বাইরে থেকে খেলতে পারবে কিনা এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব। বিষয়টি নিয়ে বোর্ডে আলাপ করবেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ। সাকিবের ব্যাপারটা আসলে বোর্ডের কিছু পলিসি থাকে, এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব। পলিসি কি হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। পরে ফারুক আহমেদ যোগ করেন, বোর্ডে আলোচনা করব সাকিব এখন কি অবস্থায় আছে, এই অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কিনা। অবশ্যই এটা নির্ভর করবে যে 2টি টেস্ট ম্যাচ আছে তার উপর। তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে। কিছুদিন আগে পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় গাজী আশরাফ হোসেন জানিয়েছিলেন, আপাতত সাকিবের রাজনৈতিক পরিচয় দলে তার অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে না। এই ব্যাপারে নতুন সভাপতি ফারুক কথা বলেন, প্রধান নির্বাচক গাজী আশরাফ যেটা বলেছেন সেটা খুব ভালো লেগেছে। তাকে প্রধান নির্বাচককে যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো ওকে সাকিবকে নেওয়া হবে না, তাহলে এটা পলিসি ম্যাটার হতো। নতুন দায়িত্ব পাওয়া সভাপতি ক্রিকেটারদের কঠোর নিয়মের আওতায় আনার কথা বলেছেন। এই ব্যাপারে আজ তিনি ক্রিকেট বোর্ডে আনুষ্ঠানিকভাবে আলোচনাও করবেন। খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে, তারা কি করতে পারবে কি করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে ইনফরমালি আলাপ করেছি। বিশেষ করে সফর চলাকালে, সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে না কি পারবে না এইসব থাকবে। আপনার যদি লিখিত থাকে সফর চলাকালে আপনি কোনো বিজ্ঞাপন করতে পারবেন না, তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না। এটা যদি পরিষ্কার লেখা থাকে তাহলে সুবিধা হবে। এরকম অনেক ব্যাপার এখানে সাকিব বিসিবির নিয়ম কানুন, বাংলাদেশের নিয়ম কানুন ভেঙে অনেক কিছু করেছেন এই সাকিব আল হাসান, যার জন্য বাংলাদেশের ক্রিকেটে আজকে খুবই খারাপ অবস্থা। কোনো নিয়ম নেই, কোনো কিচ্ছু নেই, কেউ নিয়মের তোয়াক্কা করে না। আর বিশেষ করে সাকিব, ইনি তো বাংলাদেশের কোনো নিয়মের তোয়াক্কাই করে না। কারণ কি? তার পাওয়ার আছে। কি পাওয়ার? সে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর স্নেহধন্য। এইসব করেই সে বিভিন্ন রকম অপকর্ম করে গেছেন এই বাংলাদেশে, এই ক্রিকেটে থাকা অবস্থায়। এখন
এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত, এর সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং বাংলাদেশ ক্রিকেট থেকে তাকে বের করে দেওয়া উচিত। সে যতই ভালো খেলুক, তার জন্য অন্যান্য ক্রিকেটারদের বদনাম, তার জন্য নিয়ম শৃঙ্খলা ভেঙে যাচ্ছে, এই জন্য সে যতই ভালো খেলুক তার জায়গায় অন্য খেলোয়াড় নিয়ে আসা উচিত। তাকে আর প্রয়োজন নেই, কারণ সে যতই ভালো খেলুক সে মান সম্মান নষ্ট করছে। সে বাংলাদেশের এত বড় একটা কাহিনী হয়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সে কোথায়, সে কি করতেছে, সবকিছু বিবেচনা করবেন। আজ তার মতো সে জনপ্রতিনিধি হয়েছে, জনপ্রতিনিধি হয়ে সে কোথায় আছেন? একটা দিন কি জনগণের কাছাকাছি আসছেন? সে আসেন নাই। তাহলে কিসের সে জনপ্রতিনিধি? কিসের খেলোয়াড়? যার ভিতরে মানুষত্ব নেই, যার ভিতরে কোনো কিছু নেই, সে আবার কিসের খেলোয়াড়? ধন্যবাদ। আমার সাথেই থাকবেন। নতুন কোনো ঘটনা, নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে আসবো। আমি প্রিন্স। সবাইকে শুভেচ্ছা।